করলা পাতার এমন একটি রেসিপি করে আগে কেউ কখনো খায়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আজকে তোমাদের মাঝে খুবই মজাদার একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে এবং সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমার ছাদ বাগান থেকে টাটকা টাটকা করলা পাতা তুলে নিচ্ছি। এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা তেতো পছন্দ করো তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেকগুলো পাতা আমার নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যে পরিমাণে গরম হচ্ছে এর ভেতরে যদি এমন একটি রেসিপি করে খাওয়া যায় তাহলে শরীরের জন্য অনেক বেশি উপকার আসবে। তো খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। এবার পাতাগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেব। করলা পাতার এমন রেসিপি আগে কেউ খেয়েছো কিনা কমেন্টের মাধ্যমে জানিও। আমার রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে রেসিপিগুলো দেখে নিতে পারবে। তো আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের সহজভাবে রেসিপি এবং সুন্দর সুন্দর ব্লগ ভিডিও। আশা করছি সেগুলো দেখে তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং দুটো রসুন নিয়েছি। তো এই রেসিপিটি করতে পেঁয়াজ রসুন একটু বেশি নিলে ভালো লাগবে খেতে, তেতোটা কম হবে। আর যে সকল বন্ধুরা সব সময় সুন্দর সুন্দর কমেন্ট রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে, সেই সকল ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। যারা একেবারে নতুন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো এক এক করে সবগুলো পেঁয়াজ প্রায় কাটা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি পেতে চায় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই তোমাদের পছন্দের রেসিপিগুলো নিয়ে আসতে চেষ্টা করব। এই তো সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হবে দিয়ে দিব দুটো শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি একদম বেরেস্তা করে নেব। এই দুটো শুকনো মরিচের কারণে এই রেসিপির ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমার কাছে অনেক বেশি পছন্দের এই রেসিপিটি, ভীষণ ভালো লাগে। তো শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ ভাজবো। একেবারে লাল লাল করে ভেজে নেব না, নরমও হবে আবার আস্ত থাকবে এমনভাবে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সেই করলা পাতা কুচি। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে ঢাকনা দিলে একটু তেতোটা বেশি হবে। তো আমার কাছে করলা ভাজি, তরকারি, পাট শাক যত তেতোই হোক আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা তেতো পছন্দ করো না তারা এই ক্ষেত্রে ঢাকনা দিয়ে এটাকে ভাজবে না। করলা পাতা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ এবং রসুন আস্তে আস্তে থাকবে, নরমও হবে, এমনভাবে ভেজে নিতে হবে।
আর এই রেসিপিতে পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হবে। তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলো না। এবার হচ্ছে প্রথমেই মরিচগুলোকে ম্যাশ করে নেব। এই যে দুটো শুকনো মরিচ দিলাম, এতে করে হচ্ছে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে, সুন্দর একটি ফ্লেভার আসবে। আর রসুন পেঁয়াজ এগুলোকে হালকা করে হচ্ছে ভেঙে নেব, পুরোপুরি গলিয়ে নেব না। তো সব কিছু এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যারা তেতো পছন্দ করো তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এমন একটি ভর্তা হলে সঙ্গে আর কিছুই লাগবে না, পেট ভরে ভাত খাবারের জন্য। এবার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সরিষার তেল। যারা কাঁচা সরিষার তেল পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো, যেহেতু সব কিছু তেলে ভেজে নিয়েছি। সর্বশেষ পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নেব। এই তো করলা পাতার ভর্তা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে সার্ভ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো এক ব্লগ ভিডিও কিংবা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।